ইভিনিং এভরিওয়ান। তো এখন বেজে গেছে 6টা 10। তো দেখো বন্ধুরা, এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি, কারণ মেয়ের ম্যাম আসবে, সেই জন্য আগে সন্ধেটা দিয়ে নিলাম। তো সোনু আর মিষ্টি দুজনে ঘুমাচ্ছিল এই ঘরে। তো মিষ্টিকে বললাম বালিশগুলো একটুখানি সাইড করে রাখ, তো ম্যাম আসবে। ও টেবিলটা রেখেছে, পড়ার টেবিলটা ওই সাইডে রেখে তো বালিশগুলো যেমন পাচ্ছে সাইড করছে আর কি। আমি কোনো কাজই এত করি না, কারণ ছোটোবেলা থেকেই শেখা উচিত কখন কি করতে হবে না করতে হবে, নাহলে বড় হলে পারবে না, বুঝতেই পারবে না। সেই জন্য একটু একটু করেই, মানে পরিষ্কার না হোক, জাস্ট রুলসটা করাই। তো ও গুছিয়ে আমার দিকে দেখে হাসছে, খুব লজ্জা পেয়ে গেছে। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি ওদের জন্য একটুখানি বিকালের খাবার বানাচ্ছি। তো এখানে আমি পাস্তা ভিজিয়ে রেখেছি। ওরা আলু পেঁয়াজ দিয়ে চাউমিন বলো পাস্তা বলো খেতে ভালোবাসে, সেই জন্য আমি 2 পিস ছোটো ছোটো সাইজের আলু আর মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে নিচ্ছি পাস্তার মধ্যে। যখন তাড়াহুড়ো থাকে আমি ছুরি দিয়েই কেটে নিই। তো আমার কাটা হয়ে গেছে, আর এখানেও পাস্তাগুলো জলে ভিজিয়ে রেখেছি, মানে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে নরম হয়ে গেছে পাস্তাগুলো। তো আমি কড়াইতে সর্ষের তেল অল্প দিয়ে দিচ্ছি, আর এরপর আমি আলুগুলো আর পেঁয়াজটা দিয়ে দেবো। আলু পেঁয়াজটা প্রায় ভাজাভাজি হয়ে গেছে। এখানে দেখছি পাস্তাগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দেখলাম একটু খুন্তি দিয়ে যে নরম হয়ে গেছে কিনা। এরপরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। তো প্রথমবারে দিতে গেছি ফ্রেন্ডস, তো এঁটে গেছে পাস্তাগুলো, তারপরে আবার হাতে করে বা খুন্তি করে দিয়েছি। ওরা সাদা রঙের যে পাস্তাটা করা হয় হলুদ ছাড়া বা অল্প দিয়ে, সেটা ওরা খেতে পছন্দ করে না, সেই জন্য একটু হলুদ দিয়েই করেছি। তো এবারে ওদেরকে প্লেটে করে দিয়েছি, ওরা নিজেরাই নিয়ে চলে যাচ্ছে। ভাবলাম আমি গিয়ে দিয়ে আসবো, তো ওরাই নিজেরা নিয়ে চলে গেছে। এইবারে মিষ্টি গরম গরম টেস্ট করছে। কেমন লাগছে? ভালো লাগছে? পুরোটা খাবে তো? সোনু কেমন লাগছে? পুরোটা খাবে? ঠিক আছে, ভালো মতো খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে পড়তে বসে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তো ম্যামের শরীর খারাপ ছিল বলে আসতে পারেনি, আমাকে ফোনে জানালো। তো একটুখানি আমার কাছে পড়লো, তারপরে টিভি দেখতে শুরু করে দিয়েছে। তো এখন বেজে গেছে প্রায় 8টা 10-15, আর এখন আমি সিরিয়াল দেখতে দেখতে আটাটা মেখে নিচ্ছি। 5টার মতো রুটি করব, কারণ ওরা ভাত খায় রাত্রিরে, তাও অল্প ভাত খাবে। এই যে 5টাই রুটি হয়েছে। তোমাদের দাদা ভাই 2টো খাবে, আমি 2টো খাবো, আর একটা পড়ে থাকবে। একটা এক্সট্রা করি যদি কোনো দিন তোমার দাদা ভাইয়ের খেতে ইচ্ছা করে 3টে রুটি, সেই জন্য একটা এক্সট্রা করা হয়। তো ওরা তো রুটি খাবেই না, শীতকালটায় ওদের জোর করে রুটি খাওয়াই, যেহেতু গরমকাল ভাবি যে ভাতটা খাক, ওরা ভাতটা বেশি পছন্দ করে। এই যে আমার রুটি হয়ে গেছে, আর এখানে তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে নিয়েছি। অল্প ভাত আর 2টো রুটি মিশিয়ে খাবে। তো এখানে আমার তরকারি 2টো রুটি এনাফ। তো মিষ্টিকে বকছে, ওর বাবা এসে গেছে, মিষ্টিকে বকছে। তো চলো ফ্রেন্ড, গুড নাইট, বাই।